রাজধানীর আদাবর এবং মোহাম্মদপুর এলাকা যেন অপরাধীদের অভয়ারণ্য হয়ে গেছে। দিন দুপুরে প্রকাশ্যে এখানে চাঁদাবাজি চলছে। কারখানায় ঢুকে চা পাতি দেখিয়ে দেয়া হয় হত্যার হুমকি। কেউ কেউ কার্যালয়ে তুলে নিয়ে করেন নির্যাতন। প্রাণের ভয়ে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ পর্যন্ত করছেন না। আবার অভিযোগ করলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এই অপরাধের সঙ্গে জড়িত গডফাদাররা। সাব্বির আহমেদ বিস্তারিত চিত্রটি তুলে এনেছেন। গেল ২২ ফেব্রুয়ারি রাজধানীর আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি ব্যবসায়ী ও তার কারখানার কয়েক কর্মীকে কুপিয়ে জখম করে রাসেল ওরফে কালা রাসেল এবং তার সহযোগীরা। ব্যবসায়ীরা থানা ঘেরাও করলে ওই রাতেই গ্রেপ্তার করা হয় রাসেল ও তার ৪ সহযোগীকে। অভিযোগ আছে রাজনৈতিক ব্যক্তিদের মদদে এমন বেপরোয়া আচরণ করছেন কিশোর গ্যাংয়ের এই সদস্যরা। তবে যাদের ছত্রছায়ায় কালা রাসেলরা বেড়ে ওঠেন তারা বরাবরই থেকে যান ধরাছোঁয়ার বাইরে। ক্ষতিগ্রস্ত হলেও তাই চাঁদাবাজদের আতঙ্কে মুখ খুলতে চান না অনেক ব্যবসায়ী। যেমন আদাবরেই আরেকটি এমব্রয়ডারির ব্যবসায়ীর কারখানায় ঢুকে চাপাতি হাতে প্রকাশ্যে হুমকি দেয় এক দুর্বৃত্ত। তবে এ ঘটনায় থানায় অভিযোগ জানাতে চাননি ওই ব্যবসায়ী। রাত্রেবেলা আরও কিছুদিন আগে আপনার রাতের 2টার দিকে আমাদের এখানে আসছিল পোলাপানের গেট বাড়িতে আছে। পোলাপানের গেট বাড়ি এলে গেট খুলে আপনার ফ্লোর থেকে মোবাইল নিয়ে যায়। এই কাজগুলো ওরা অনেক দিন যাবত করতেছে। 5 আগস্টের পর থেকেই ঝামেলাগুলো করতে আছে। 21 ফেব্রুয়ারি রাত 8:30 মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান। রিকশা গ্যারেজ মালিক আজিজুর রহমানের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন 8 থেকে 10 ব্যক্তি। পরে রাত 11টায় আজিজকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এর মধ্যে একজন বলছে 5 লক্ষ টাকা দেয়, আরেকজন বলতেছে তাই আমি বললাম কেন দেবো, ফির আরেকবার জোরালোভাবে তর্ক। সকন বলতেছে কথা কবি তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে, নাহলে তোকে সামলে অফিসে যাইতে হবে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আলমগীর খান ও ছাত্রদল নেতা রাব্বির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেন আব্দুল আজিজ। পরে আজিজের বিরুদ্ধে থানায় লেনদেন সংক্রান্ত পাল্টা অভিযোগ করেন ছাত্রদল নেতা রাব্বি। ভাই এটা থানার মধ্যে মুসলেকার মধ্যে শেষ হয়েছে 2023 27 ডিসেম্বরে আমাকে জিম্মি করে উনি, বুঝছেন, জিম্মি করে 2 লাখ টাকা মুক্তিপণ চাই, তারপর 1,80,000 টাকা দিয়ে ওনার কাছ থেকে আমি উদ্ধার হই। তো তখন ব্যবস্থা নেন নাই কোনো? তখন ব্যবস্থা নেই, মুহূর্তে টাকা দেওয়ার পরে মানুষের জানাজানি হয়েছে। আরেক অভিযুক্ত বিএনপি নেতা আলমগীর খানের দাবি এ ঘটনায় কিছুই জানেন না তিনি, যদিও তিনিই আবার বলছেন এ ঘটনায় আজিজকে সাহায্য করেছেন তিনি। খান সাহেব ডাকছে চলো, এইটাকে মিন করে আসে আমার বকেরা। আমি কিন্তু ওর সাথে এখনো কথা বলি না, এই বিষয়ে আমি কিছু জানি না। তবে পুলিশের দাবি তাদের নজরদারির কারণে আগের চেয়ে কিশোর গ্যাংয়ের অপরাধের সংখ্যা অনেক কমেছে। তো আমাদের কাছে অনেক থানাভিত্তিক তালিকা রয়েছে। একদল যখন আমরা ডিটেক্ট করি এবং সেই দলের যখন ধরা শুরু করি তখন আরেকটি দল আবার নতুনভাবে তৈরি হয়। তো আমরা চেষ্টা করি যেন নতুন কোনো দল তৈরি হতে না পারে। আদাবর ও মোহাম্মদপুরে গেল 7 দিনে অভিযান চালিয়ে অন্তত 400 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।